রব্বানা যালামনা আনফুসনা, হ্যাঁ আমার রব, আমরা আমাদের নিজেদের সাথে জুলুম করেছি, অন্যায় করেছি। দেখা যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজে আমরা বলতে পারতেছি না, বা পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আসতেছি না, যদিও জুমার দিনে আসতেছি। জুমার দিনে হলেও আমরা এই কথাটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছি যে আল্লাহ, হ্যাঁ আমার রব, আমার আল্লাহ, রব্বানা যালামনা আনফুসনা, যে আমরা আমাদের নফসের সাথে, আমরা আমাদের নিজেদের সাথে আমরা জুলুম করেছি, আমরা অন্যায় করেছি। এ কথাটা আমরা স্বীকার করতেছি। স্বীকার করার পরে আমরা কি বলতেছি? ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যে আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দিন, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন সম্পূর্ণরূপে বিধ্বস্ত হইয়া পড়িব আমরা, যে সম্পূর্ণরূপে ধ্বংস হইয়া যাব, আমরা শেষ হয়ে যাব। ক্ষমা করা মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করিয়ে দিন, আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাব, সম্পূর্ণরূপে আমরা বিধ্বস্ত হইয়া যাব, আমরা শেষ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছে, বান্দা তুমি গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি, তুমি আমার কাছে চাও। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিছু সময় চাইতেছি, পরেক্ষণে আর চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে চাওয়ার কিছু সময় দিয়েছে, সেই সময়গুলো যদি আমরা সঠিক সময় উপস্থিত না হই, না চাই, তাহলে কি পাবো? আমরা যে কোনো জায়গায় কাজ করি না কেন, আপনি তাকিয়ে দেখেন, ওই কাজটা যদি সময় মতো সঠিকভাবে না হয়, তাহলে ওই কাজের ফলাফল কিন্তু কোনোদিন ভালো হবে না। চাকরি করতেছি কোনো কোম্পানিতে, এ কোম্পানিতে চাকরি করতেছি, আপনি চাকরিতে জয়েন হলেন, এই চাকরিতে যাওয়ার প্রতিদিন একটা করে সময় আছে নির্দিষ্ট। এই সময় মতো যদি আপনি না যান, আপনি চাকরিতে টিকতে পারবেন না। আপনি সময় মতো আপনার জমি বাড়িতে, ফসল বাড়িতে যদি এফসেরে না করেন, জমি বাড়িতে সঠিকভাবে সময় মতো যদি সার না দেন, আপনি ওই জমি থেকে আপনি সঠিক ফলাফল পাবেন না। কি বলেন, ঠিক না বেঠিক? তো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমরা ক্ষমা চাই। আমরা বললাম, একদিন শুক্রবারের দিন এসে বললাম যে আল্লাহ, আমরা আমাদের নফসের সাথে, আমরা নিজেদের সাথে আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আপনি আমাদেরকে মাফ করেন, আর আপনি যদি মাফ না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, বান্দা ঠিক আছে, আমি তোমাকে মাফ করব, আমি তোমাকে ক্ষমা করব। যেহেতু আজকে শুক্রবারের দিন আসা শুরু করছো, আসো রাস্তায়, আসো রাস্তায় ওঠো আগে। কি বলেন, ঠিক না বেঠিক? রাস্তায় আগে ওঠো। একটা ব্যবসা যদি শুরু করেই মানুষ সাত যদি কোটিপতি হতে চায়, সাত যদি অনেক কিছু করতে চায়, পারবে? ওই ব্যবসাটা আস্তে 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 আমাকে চালু করতে হবে। তাহলে আমি শুক্রবারের দিনে যখন নামাজ পড়ার জন্য আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবসময় যেন বান্দার দিকে তাকিয়ে আছে, আমার বান্দা কি চায় আমি বান্দাকে দিয়ে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়ার সাগর, মায়ের সাগর। কিন্তু দেখা যাচ্ছে আমরা শুক্রবারের দিন এসে আল্লাহকে বললাম যে আল্লাহ, আমরা আমাদের নফসের সাথে, আল্লাহ আমাদের নিজেদের সাথে আমরা জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করেন, আর আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে চেয়ে পরেক্ষণে আর বান্দাকে ওই রাস্তায় পায় না। বিকালবেলা আর জোহরের নামাজ পড়ে গেছে, আসরের সময় আর বান্দা মসজিদের দিকে আসে না, মাগরিবের সময় আর বান্দা মসজিদের দিকে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, জুমার দিন যখন হয়ে যায়, ফজর থেকে শুরু করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদের দিকে তাকায়া থাকি, কোন বান্দাটা আমার মসজিদের দিকে আসতেছে, আমি আল্লাহর কাছে চাইতেছে। একটা সপ্তাহ ধরে আমার বান্দা গুনাহ করেছে অবুঝ হয়ে, একটা সপ্তাহ ধরে আমার বান্দা অসৎ পথে চলেছে, গুনাহ করেছে। ওই বান্দাটা শুক্রবারের দিনে ফজরের নামাজ আদায় করা থেকে আমি আল্লাহর কাছে কাঁদলো, জুমার নামাজে এসে আমি আল্লাহর কাছে কাঁদলো, চোখের পানি ছড়াইলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে একটা সপ্তাহের গুনাহ তার মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখে ফজরের সময় আল্লাহ এসে দেখে বান্দা নাই, বান্দা বিছানা নিয়েই ব্যস্ত, ঘুম নিয়েই ব্যস্ত, আরামের ঘুম তার ভাঙ্গে না, ফজরের মসজিদের মধ্যে আসতে পারে নাই। এবার জোহরের সময় দেখে, জোহরের সময় বান্দা কাজে কর্মে ব্যস্ত হয়ে আছে, যদিও জুমার সময় আসলো, এমন সময় আসলো যে সময়টা এসে আল্লাহর কাছে কিছু চাইতেও পারলো না, কিছু ইবাদতও করতে পারলো না। এমন হাবুদাবু করে আসে, দেখবেন যে সে
দোয়া করারও টাইম নাই, কোনো কথা শোনারও সময় নেই। কি বলেন, ঠিক না ঠিক? মানে চুক্তি নিয়ে আসে মসজিদের মধ্যে যে শুধু যায়, শুধু সাক্ষাৎটা করে আসি। এটা যদি হাজিরা দেওয়া হলো হয়, তার মানে শুধু খালি হাজিরা বাহির থেকে মনে হয় হাজিরা দিয়ে সাইন দিয়েই শুধু চলে গেল হয়, ভেতরে ঢোকা আর মনে করতো না। কি বলেন, ঠিক না ঠিক? এরকমই মনে করতো, যেটা হাজিরা শুধু দেওয়ার কথা, তো হুজুরকে দেখার কথা, যে আমি শুক্রবারের দিন মসজিদে আসছিলাম, এরকম যদি হতো তাহলে বলতো যে হুজুর বাহিরে এখন হাজিরা খাতা নিয়ে থাকেন, আমরা সাইন দিয়েই চলে আসবো, সাথে আমাদের কাদের মধ্যে আমরা লেগে পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে ফজরে যখন পায় না, ডাক দিয়া বলে ঠিক আছে বান্দা, ফজরে পাইলাম না, দেখি জোহরে পাই নাকি। জোহরে যখন পাইছে, দেখা যাচ্ছে জোহরেও কাউকে কাউকে পায় নাই। বলছে ঠিক আছে, মন খারাপ করি নাই, দেখি আসরের সময় তোমাকে পাই নাকি। আসরের সময়ও দেখে এসে নাই। বান্দা আল্লাহ মন খারাপ করলো না, দ্বিতীয়বার দেখে মাগরিবের সময় পাই নাকি। দেখে মাগরিবের সময়ও নাই, হাট বাজার নিয়ে ব্যস্ত। মাগরিবের সময়ও বান্দাকে পাইলাম না মসজিদের মধ্যে। এবারে এশারের সময় আসে, দেখে এশারের সময়ও হাট বাজার নিয়ে, ঘুম নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। বান্দা নাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বান্দার তুই বড় নাফরমান, তুই বড় নেমখারাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর সুন্দর দামি দামি নিয়ামত দিলাম, সময় দিলাম, দুনিয়ার সমস্ত কাজে তুমি সময় লাগাইলে, দুনিয়ার সমস্ত কাজে তুমি কষ্ট করলে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুমি নাফরমানি করলে, বেঈমানি করলে। আমি আল্লাহর দেওয়া, আমি আল্লাহর সাথে ওয়াদা করা কথা তুমি রাখলে না। আমি আল্লাহর সাথে তো তুমি ওয়াদা করেছো ওই রূহ জগৎ থাকতেই। আমি আল্লাহ বলছিলাম ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমাকে আমি দুনিয়ায় পাঠাতে পারি একটা শর্তে, সেটা হচ্ছে দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর ইবাদত করতে হবে। এর চেয়ে অনেক বড় জায়গায় পাঠিয়ে দেব, সেই জায়গায় গিয়ে আমি আল্লাহর ইবাদত করতে হবে। আমরা সেই যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওয়াদা করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল আলাস্তু বিরব্বিকুম, বলো তো আমি তোমাদেরকে। আমরা সেই দিন বলছিলাম ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি যা বলবেন তাই, আপনি যেভাবে করছেন সেভাবেই, আপনি যা চাবেন আমরা তাহাই করতে রাজি আছি, তাহাই করতে বাধ্য। এভাবে করে আমরা ওয়াদা করে দুনিয়ার বুকে আছি ভাই, আপনি আমি। কিন্তু আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছি, বেঈমানি করতেছি, কিন্তু মনে করতেছি আল্লাহর সাথে নাফরমানি করে মনে হয় আমি ভালো থাকবো, আল্লাহর সাথে বেঈমানি করে মনে হয় আমি ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু না না, ভালো রাখার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক ও আল্লাহ, ভালো রাখার মালিক ও আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বাইনা বিয়াদিহি লাউ ইয়ারাউনা মাকানু আও ইয়াসমাউনা কালামাহু লাযাহাবু আম্মাইয়িতিহিম ওয়া বাকাউ আলা আনফুসিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি মুহাম্মাদের জীবন যার কতলে তার শপথ করিয়া বলি, যে আল্লাহ রাসূল বলতেছে আমি মুহাম্মাদের জীবন যার হাতের মধ্যে, তার শপথ করে, আল্লাহর শপথ করে বলতেছে, আমি আল্লাহর শপথ করে বলি, মানুষ যদি আজরাইলের আগমন দেখতে পারত অথবা তার কথা যদি শুনতে পারত, তাহলে নিজ মুদ্রার কথা ভুলিয়ে গিয়ে আপন নিজের জন্য সে কাঁদিতে থাকিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় কথা বলেছেন, যে আজরাইলের আগমন কোনো ব্যক্তি যদি দেখতে পারত অথবা তার কথা যদি শুনতে পারত, যে তার সামনে যে একজন মৃত ব্যক্তি আছে, তার আপনজন মারা গেছে, সে নিজ মুর্দার কথা ভুলে যাইতো, ভুলে গিয়ে সে নিজের জন্য কাঁদতো, নিজের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতো, যে আল্লাহ এই আজরাইল যদি আমার কাছে আসে তাহলে আমার কি অবস্থাটা হবে। কিন্তু আজকে আমরা এমন একটা অবস্থায় আছি, সেই মৃত্যুর কথা তো ভুলেই গেছি। যে ইসলামের মধ্যে আসি, যে সমাজের মধ্যে আসি, এই সমাজটাকে, এই ইসলামটাকে ভালো করার চিন্তা না করে এই ইসলামটাকে আরও খারাপ করার জন্য আমরা পায়তারা চালাইতেছি, খারাপ করার জন্য আমরা নিজেরাই নষ্ট করে ফেলতেছি। তাকিয়ে দেখেন, আজকে আমরা মুসলমান, আজকে মুসলমান আজান হয়ে যায় মসজিদে আসে না, হিন্দুরাও আজান হয়ে যায় মসজিদে আসে না। তাহলে বলেন তো ভাই, মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য আছে?
মুসলমান হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। মুসলমান আজান হয়ে যায়, দোকান খোলা রাখে, ব্যবসা করে, ওই হিন্দুরাও ব্যবসা করে, দোকান খোলা রাখে, আজান দেয়। কি বলেন, ঠিক না বে ঠিক? একই মতো হয়ে গেছে আজকে এমন একটা অবস্থান। মুসলমান দেখেন, তাকিয়ে দেখেন, ইহুদি নাসরাদেরকে সাপোর্ট করে আজকে এমন একটা অবস্থা, এই যে বিশ্বকাপ ফুটবল খেলাকে সাপোর্ট করে আজকে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্টার এই তো গত পরশু দিনে মারামারি করে একজনকে মেরেই ফেলছে। এটা কুমিল্লার কাহিনী। কুমিল্লার মধ্যে একজন ব্রাজিলের সাপোর্টার আর একজন আর্জেন্টিনার সাপোর্টার। এই আর্জেন্টিনার সাপোর্টার মারতে মারতে মানে ঘরের মধ্যে নিয়ে যা যুবক ছেলেকে একদম মেরেই ফেলছে। আসলে বলেন তো, ওই যে ব্রাজিলের সাপোর্টার হয়ে সে যে অন্যের হাতে যে মরল, তাহলে বলেন তো ব্রাজিলের সাপোর্টার হয়ে যে মরল তার কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার কিয়ামত। আজকে তাকিয়ে দেখেন যে যারা নাসারা, আর্জেন্টিনার দলেরা, এগুলো তো ইহুদি নাসারা, সেই নাসরাদের ভক্ত, এত বেশি ভক্ত, হ্যাঁ, বুঝতেছে না ফজর, বুঝতেছে না 2টা 3টা 4টা মোবাইলের মধ্যে অ্যালার্ম লাগিয়ে দিয়ে তাদের একটা খেলা দেখার জন্য কি প্রচেষ্টাটা করতেছে। কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে দেখার জন্য, আল্লাহকে সেজদা করার জন্য ফজরের সময় বান্দা তুমি অ্যালার্মটা দিয়ে রাখতে পারো না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আজকে আর্জেন্টিনাকে সাপোর্টার করতেছে খেলা দেখার জন্য, তো এটা আছেই তাদের পতাকা দেখেন আজকে, হ্যাঁ, 200 400 500 টাকা খরচ করে আজকে পতাকা মাথার উপরে টাঙ্গিয়ে রাখছে। আমি কত ভালোবাসি আর্জেন্টিনাকে। এই ব্রাজিল আজকে এরা খ্রিস্টান, যাদের সাথে কথা বলাও নিষেধ, খ্রিস্টানেরা, সেই খ্রিস্টানদেরকে সাপোর্ট করে আজকে দেখেন তারা যখন হাঁটতেছে মুসলমানদের কি কান্না, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন তাদের কি কান্না ভরা অশ্রু নিয়ে তারা দেখাইতেছে, বুঝাইতেছে যে আমি আর্জেন্টিনাকে, আমার ব্রাজিলকে আমার কলিজার থেকেও আমি বেশি ভালোবাসি। কি এরকম অবস্থা দেখাইতেছে। তো এভাবে আমরা আজকে মুসলমান ইহুদিদেরকে সাপোর্ট করে, নাসরাদেরকে সাপোর্ট করে, খ্রিস্টানদেরকে সাপোর্ট করে আমরা আমাদের যে জাতটা আছে সে জাতটাকে আমরা নিম্ন পদে নিয়ে যাচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুঁজলে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের সময়, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের মধ্যে বসে আছে। দুজন ব্যক্তি একটা যুবক ছেলেকে 2 হাত ধরে, গর্ধনা ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন। যুবক ছেলেটা হচ্ছে রাখাল। সেই রাখালকে নিয়ে আসলেন। এই রাখালকে নিয়ে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আল্লাহ রসুলের সাহাবা, আমরা যে যুবক ছেলেটাকে নিয়ে এসেছি, এই যুবক ছেলেটার আমরা বিচার চাই। যে কি বিচার? এই ছেলেটা আমাদের বাবাকে মেরে ফেলছে। কাকে? তাদের বাবাকে মেরে ফেলছে। বাবাকে মেরে ফেলার কারণে এই রাখাল ছেলেটাকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে বিচার চাওয়ার জন্য। এবার রাখাল ছেলেটাকে জিজ্ঞেস করলো, ওমর, কেন তুমি তাদের বাবাকে মারছো? কিভাবে মারলে? এই রাখাল ছেলে এবার ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রসুলের সাহাবা ওমর, এই যে 2 যুবক সন্তানের বাবাকে যে আমি মারছি, ঠিক আছে মারছি, কিন্তু কেন মারছি জানেন? তারা দূর থেকে তার বাবা একটা পাথর নিক্ষেপ করছিল, বড় একটা পাথর। এই পাথরটা এসে আমার চড়ানো হরিণের গায়ের মধ্যে পড়ছে। এই হরিণটা অসুস্থ হয়ে মারা যাওয়া ভাব। আমি সেই সময় পাথরটা সরে নিয়ে রাগ করে আবার ওই পাথরটা ছুঁড়ে দিয়েছি। ওই পাথরটা গিয়ে তাদের বাবার গায়ের মধ্যে লাগার কারণে তার বাবা মৃত্যুবরণ করছে। দোষটা তো আমার একার নয়, সে তো আগে দোষ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যেহেতু তুমি মানুষ হত্যা করেছো, মানুষ হত্যার বিনিময় তো জীবনের বিনিময় তো তোমাকে জীবনে দিতে হবে, তোমাকে এবার কতল করা হবে, তোমারও গর্দনা এবার দ্বিখণ্ডিত করা হবে। এরকম কথা বললে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাখাল ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রসুলের সাহাবা ওমর, আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু আমার একটাই আবদার আপনার কাছে, 3টা দিন সময় আমাকে দেন। কয়টা দিন? 3টা দিন সময় আমাকে দেন। 3 দিন পর এসে আমি আপনার কাছে আবার আত্মসমর্পণ করব। আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার কোনো আফসোস থাকবে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কি আমাকে পাগল পেয়েছো নাকি? মৃত্যু কারাদণ্ড একজন আসামি, তাকে আমি 3 দিনের জন্য ছেড়ে দেব, আর তুমি পরেক্ষণে ঘুরে আসবে, এর কি বিশ্বাস আছে? যদি তোমাকে যাইতেই হয় তাহলে তোমার পক্ষ থেকে কোনো মানুষকে তুমি দাবি দিয়ে যাও, রেখে যাও, আর যদি কেউ দাবি নেয় তাহলে তুমি যাইতে পারবে। এবার সাহাবারা ভর্তি, সাহাবা গোটা সিংহাসন ভরা, সকলের দিকে তাকিয়ে বলে, আল্লাহ রসুলের সাহাবারা, কেউ কি আসো তোমরা আমার জন্য জামিনদার হওয়ার মতো কেউ কি আসো? একজন যদি থাকো আমাকে 3টা দিন সময় দাও। এই 3টা দিন আমার চাওয়ার কারণ হচ্ছে, আমার কিছু সম্পদ আমি গোপনভাবে রেখেছি, আমি যদি মারা যাই তাহলে এই সম্পদটা আমার ছোট ভাই আছে, কোনো দিন পাবে না। আমাকে 3টা দিন সময় দাও, আমি বাড়ির মধ্যে যাব, আমার ছোট ভাইকে ওই গোপন সম্পদটা বের করে দিয়েই আমি চলে আসব। এটা কথা দিয়ে আমি যাইতে পারি, কথা দিয়ে যাব। কিন্তু সাহাবারা সবাই মাথা নিচু করে, কেউ তার জামিনদার হওয়া রাজি হলো না। কিছুক্ষণ পর যখন রায় হয়ে যাবে, আল্লাহ রসুলের এক সাহাবা হাত তুলে বলে, আমি তার জামিনদার হলাম, আমি তার জামিনদার হলাম। সাহাবাটার নাম ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাত তুলে ডাক দিয়ে বলতেছে, আমি জামিনদার হলাম। ও আল্লাহ রসুলের সাহাবা ওমর, আপনি রাকাল ছেলেটাকে ছেড়ে দিতে পারেন, সে যদি 3 দিনের মধ্যে ঘুরে না আসে, আমি আবু যর গিফারি, আমি তার জামিনদার হলাম, আপনি আমাকে ফাঁসির গলায়, আমার গলার মধ্যে ফাঁসি লটকাবেন, আমার গন্ধনা দিগন্তিত করবেন। এরকম কথা বললে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার জামিনদার হলেন। জামিনদার হওয়ার পরে ওই রাখালকে ছেড়ে দিলেন। 3 দিন পর রাখাল দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু রাখাল ঘুরে আসে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যু দেওয়ার জন্য, তাকে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলা হলো। এবার তাকে কারাগার থেকে বের করে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহ রাসূলের সাহাবা ওমর, আর একটু সময় দেন, বেলাটা গড়িয়ে যাক, দেখি সন্ধ্যা হতে হতে যদি না আসে, আমি যেহেতু তার জামিনদার হচ্ছি, আমি মৃত্যুবরণ করতে রাজি আছি, আমার কোনো আফসোস নাই। কিন্তু মাগরিবের একটু আগে ওই রাকাল ছেলেটা এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি রাজি, আমি হাজির হচ্ছি। হাজির হওয়ার কথা বলতে সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রাকাল রে, ডাইরেক্টলি মৃত্যুর সংবাদ শুনেই, মৃত্যুর খবর শুনেই 3 দিন তুমি সুযোগ পেয়েছো, কিন্তু তারপরেও কেন তুমি ঘুরে আসলে, কারণটা কি? ওই রাকাল ছেলেটা ডাক দিয়ে বলে, ও আল্লাহ রসুলের সাহাবা ওমর, আমার জন্য 3 দিনের জন্য জামিনদার যে আল্লাহ রসুলের সাহাবা হলো, আমি যদি ঘুরে না আসতাম তাহলে ইহুদি নাসরারা, বৌদ্ধ খ্রিস্টানেরা, অন্য জাতিরা তারা আঙ্গুল তুলে দিয়ে বলতো, দেখো দেখো, মুসলমানের জন্য এই জন্য মানুষ জামিনদার হতে চায় না, তার মৃত্যুদণ্ড আরেকজনকে জামিনদার হয়েছে, ব্যক্তিটা তাকে 3 দিনের সুযোগ দিয়েছে, কিন্তু সে সঠিক সময় ফিরল না। আঙ্গুল তুলিয়ে দেখে মানুষ ইসলামকে ছোট করবে, ইসলামকে খাটো করবে, ইসলামের পক্ষে আর কোনো দিন কোনো মানুষ জামিনদার হবে না, মুসলমানের পক্ষে কোনো দিন মানুষ কোনো জামিনদার হবে না। আমি ইসলামকে ভালো করতে, ইসলামকে খাঁটি রাখার জন্যই আমার কথা আমি রেখেছি। 3 দিন পরে আমি মৃত্যুদণ্ড ব্যক্তি আবার আপনার কাছে হাজির, আপনি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাইতে পারেন। এরকম কথা বললে আল্লাহ রসুলের সাহাবা ওমর আবার ডাক দিয়ে বলতেছে, আবু যর গিফারি, তুমি কেন, কেউ তো তার জামিনদার হতে চাইল না, ওই রাখালের জামিনদার তুমি কেন হলে, কি ব্যাপার? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, আল্লাহ রাসূলের সাহাবা ওমর, আমি যদি ওই সময় জামিনদার না হইতাম তাহলে আজ থেকে আরো যে হাজার হাজার বছর দুনিয়া থাকবে, তখন ইহুদি নাসরারা, বৌদ্ধ খ্রিস্টানেরা, অন্যান্য জাতিরা তারা আঙ্গুল তুলে তাকিয়ে দেখবে, আঙ্গুল তুলে তুলে বলবে যে একজন মুসলমানের জন্য হাজার হাজার মানুষ থাকে, কিন্তু একটা মানুষ জামিনদার বের হয় না। আজকে আমাদের সমাজে এরকম অবস্থা, জামিনদার কেউ বের হয়, বলে নিজে বাঁচলেই বাপের নাম, কি বলেন, ঠিক নামে ঠিক, কারো জন্য কেউ এগিয়ে যাইতে রাজি নয়। কিন্তু দেখেন, তা সেই সময় দেখিয়ে দিয়েছেন যে আসলে এই মুসলমানদের জন্য জামিনদার হওয়ার একমাত্র দায়িত্ব, এবং মুসলমানের জন্য জামিনদার হয় এই মুসলমানেই, কি বলেন, ঠিক নামে ঠিক, মুসলমান। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলের সাহাবা ওমরকে ডাক দিয়ে বলতেছে, আমি এই জন্যই জামিনদার হয়েছি ইসলামকে ভালো রাখার জন্য, যে আজ থেকে হাজার হাজার বছরও যেন এই কথাটা যেন পঙ্কুনাভাবে লিখিত হয়ে থাকে যে আমরা মুসলমানের জন্য মৃত্যুবরণ করতেও রাজি, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য মৃত্যুবরণ করতেও রাজি, যদি তার কষ্ট হয় তার কষ্টের জন্য আমরা মৃত্যুবরণ করতেও রাজি, এই জন্যই আমি জামিনদার হয়েছি। এই দুইজনকার কথা শুনে এবার দুইজন ব্যক্তি যে তার বাবার বিচার নিয়ে এসেছে তারা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ রসুলের সাহাবা ওমর, আমরা আর বিচার চাই না, বিচার চাই না, রাখালকে আপনি ছেড়ে দেন, জামিন করে দেন, আমরা আর বিচার চাই না। ওমর ডাক দিয়ে বলে, কেন তোমরা বিচার চাও না? যে সবাই যেহেতু ইসলামকে ভালো রাখার জন্য ক্ষমা করতে পারে, আমরা দুই ভাইও ক্ষমা করে দেখিয়ে দিতে চাই যে মুসলমান ক্ষমা করতে পারে। বলেন আল্লাহু আকবার। আমি যেটা বুঝাইতে চাইলাম যে আসলে আজকে আমরা মুসলমান, আমরা আমাদের ইসলামকে ভালো রাখার জন্য, ইসলামকে ভালো করার জন্য আমরা ভালো কিছু করব, এটা করি না। আমরা ইহুদি, নাসরা, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতিরা যারা যে জিনিসগুলো করতেছে সেই জিনিসগুলোকে ভালো করার জন্য আমরা পায়তারা সবসময়ের জন্য চালাই। কি বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ, এরকম অবস্থা আজকে আমাদের সমাজের মধ্যে ভাই। তা আমাদেরকে ফিরে আসতে হবে, কেননা আমরা ইসলামের মধ্যে দাখিল হওয়া মুসলমান, আমরা দাবিদার মুসলমান, যেহেতু আমাদেরকে মুসলমান হয়েই মৃত্যুবরণ করতে হবে। আর মুসলমান হয়েই যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল